গাড়ি কেন ভাই? তুই কোনে আইছিস? ঢাকা। এই জন্য এত গাড়ি বুঝছিস? আমরা এখন কনে দাঁড়ায় আছি? এটা ফার্ম গেট ব্রিজের উপর দাঁড়ায় আছি। ব্রিজ কিটা বানাইছে? ব্রিজ তো বানাইছে কর্তৃপক্ষ বানাইছে। আমরা এখন কনে যাব? কেন চাচার বাসায়? তুমি কি ঠিক মতো চাচার বাবা চিনতে পারবা? ঠিকানা লেখা আছে না, এনতে বাসে উঠবো, নাইমে ঠিকানা খুঁজে চলে যাবো ব্যাস। তাহলে চলো। চল হারাই থাকি লাভ নেই। তো তোদের বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না অসুবিধা হই কেন, আপনি যেরাম করে কয়েছেন ওই ফার্মগেট নামিছি, তোর ব্রিজ পার হয়েছি, তো একটা বাস ধরেছি আর ঠিকানা তো পকেটে লেখাইছিল। তো তোর আব্বা কেমন আছে এখন? আব্বা তো এমনিতে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, কিন্তু কি কারণে জানি মেজাজ সবসময় একটু গরম থাকে। তো ওই তোর বাবা কেমন আছে? মাশাআল্লাহ ভালো আছে। ওই মাঝে মধ্যে খালি মাজার ব্যথাটা ওঠে। এক বুড়ি এসে ঝাড়ি দিয়ে যায়, তখন আবার একটু ভালো থাকে। তো সালাম, তুই এখন কি চাকরি বাকরি কিছু খুঁজতেছিস নাকি? কি করছেন আপনি? চাকরি খুঁজবো কিসের জন্য? ওই রাহিমালের ব্যবসা করি। রাহির ব্যবসা? ওই যে সিজনের সময় পেঁয়াজ, তারপরে মরিচ, রসুন, আদা। আলু এগুলো জমা করে রেখে দিই কিনে, তারপর আবার সিজনের সময় বেশি দাম যাওয়া না তখন বেশি দিই। ও আচ্ছা আচ্ছা, স্টকের ব্যবসা তো ভালোই। তো স্টকের ব্যবসা তুই কি করিস এখন? না আমি তো ভাইয়ের সাথে ব্যবসা করি একসাথে। ও ঘুরে ঘুরে মাল কেনে, তা শালা তার মধ্যে থেকে টাকা চুরি করে, চিন্তা করছি কি করছো ভাই? তুই করিস নি? ও আসো আসো, এই যে তোদের চাচি। জি জি জি, বসেন বসেন। কেমন আছেন আপনারা? চাচি আমাদের আপনি করে করছেন। আরে আমাদের অনেক নিকট আত্মীয় না, তুমি তুমি করে বলো ওদেরকে। আচ্ছা ঠিক আছে, বলবো। তো তোদের এমনিতে কি ঢাকা আসলে প্ল্যান কি? আমি তো ঢাকা চাচি আমার আসতেই চাইনি, এই গরম শব্দগুলো আমার ভালো লাগে না। ও তো আমার কান ঝালাপালা করে ফেলাছে। এই চিড়িয়াখানা দেখবি, এই জাদুঘর দেখবি, এই শিশু পার্ক দেখবি। আপনি কোন চাচি আমার এই শালাকে শিশু পার্ক দেওয়ার বয়স আছে এখন? আসলে ঠিকই, ঢাকা শহরের যা অবস্থা, এত বেশি গাড়ি ঘোড়া, কোথাও যেতে লাগে আধা ঘন্টা, সেখানে খরচ হয়ে যাবে 1.5 ঘন্টা। সেটাই তো আমি তো সে কথাই করছিলাম যে আসার কোনো দরকার নেই, কিন্তু এই শালা দেখবি যে শালা কানের উপর দেবো, আলু যে ফেলা দিয়েছিস, আলু যদি পচে যায় কান দিয়ে তো রক্ত বাইর করে ছেড়ে দেবো তোরে। না ঠিক আছে, ঢাকায় যখন আসছি সবকিছু মানে দেখে টেকে যা। মিষ্টি বাইর করিস না কিছুর জন্য চাচি আম্মা? এই মিষ্টি হচ্ছে আমাদের ওই রহিম হোসেন। রহিম ঘোষ? মানে ও কিন্তু হিন্দু না মুসলমান। আগে চাকরি করতো নবেন্দু ঘোষের দোকানে, নবেন্দু ঘোষ মারা যাওয়ার পরে এখন ও ওই দোকানের মালিক হয়েছে। আচ্ছা আচ্ছা এখন সবাই তাকে রহিম ঘোষ কয়। আচ্ছা আচ্ছা। চাচি আম্মা এই যে চুল যে লাল করেছেন, কত টাকা লাগছে তোমাদের? আচ্ছা ইয়ে সালাম কালাম, তোরা তো অনেক জার্নি করে আসছিস, নিশ্চয়ই টায়ার তাই না? তোরা একটু রেস্ট নে, আমার একটু কাজ আছে, আমি করে আসি, তারপরে পরে কথা বলবো। এ বাড়ি তো আমাদের নিজেদের বাড়ি, সেটা আমি মনে করতেছি। আপনি একদম একটু ঘরে যাও তো, যাও। কেন? যেতে বলছি, যাও। তুমি ওদের কথা কিছু রাগ করো না প্লিজ। দেখো, আসতে না আসতে ওরা আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কোনো কথা বলতে পারে না।
আমরা মার্বেল খেলতেছি। মারবে? দেখি মারা তো দেখি। পাশে কি মার্বেল খেলার জায়গা? ওমর, তুমি এটা কি করেছো? গামছা ও পড়াই দিচ্ছে, দেখ কি সুন্দর লাগতেছে, কার্তিকের মতো লাগছে। তোমার পড়াশোনা নাই? ওঠো। দেখো, এটা তোমার বাসা না? কি অবস্থা করেছে আমার বাসাটা, বাথরুমের অবস্থা দেখো। যখন তখন যেখানে সেখানে সিগারেট খাচ্ছে, কাঁচের জিনিস ভেঙে শেষ। আর ওমর কিভাবে কথা বলা শিখছে। এটা তোমার বাসা, এটা তো কোনো চিড়িয়াখানা না। সেটাই আসলে আমিও খেয়াল করলাম ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কি করা যায় বলো তো? আমি অত কিছু বুঝি না। এতদিন পর আমার বোন আসছে, ওর সাথে তো আমার আগেই প্রোগ্রাম করা, তুমি জানো। আমি কক্সবাজার যাব, আমি তো ওদেরকে এভাবে বাসায় রেখে যাব না। আচ্ছা, আমরা কক্সবাজার যাচ্ছি পরশুদিন, তাই না? তোমার মনে আছে ওই একই সময় আমাদের ওই এশিয়া প্যাসিফিক হোটেলে 2 দিনের জন্য একটা ফ্রি অফার ছিল? আচ্ছা, কাজ করলে কেমন হয়, আমরা ওদেরকে কক্সবাজার যাওয়ার আগে ঠিক ওই এশিয়া প্যাসিফিক হোটেলে ওদেরকে 2 দিনের জন্য রেখে গেলাম। আমরা কক্সবাজার চলে গেলাম, তারপরে ওখান থেকে এসে সিচুয়েশন বুঝে তারপরে একটা ডিসিশন নিলাম। অত কিছু বুঝি না। কক্সবাজার থেকে ফিরে আমি ওদেরকে আমি এই বাসায় দেখতে চাই না। তুই এরকম করে বসিস কেন? আরাম করে বস। ভাই, হুম পা তুলবার পারবো? অসুবিধা কি, তুলতে ইচ্ছে করলে এ ভাই পা তুলে বসা যাবে না? আপনাদের খুশি। যাবে, তুলে বয়। গান নেই, গান আছে। थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी, थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी, हम तो दिल दे चुके, ओ हम तो दिल दे चुके, बस तेरी। হ্যালো, জি মা, পৌঁছেছি আমি। এই তো মাত্রই বের হলাম এয়ারপোর্ট থেকে। হ্যাঁ, হোটেলে যাচ্ছি। ভাই, এখানে গোসল করবো কেরম করে? বালতি মুখ তো কিছু দেখতেছি না। কি করতেছিস? মগ বালতি নেই? হ্যালো, আমরা যে 302 নম্বর রুমে 2টা মানুষ আছি, সে খেয়াল কি আপনাদের কাছে আছে? আমার ছোট ভাই আবুল কালাম গোসল করবি, তো সে গোসলখানায় যায় দেয় যে কোনো মগ নেই, বালতি নেই, তা কিরম করে গোসল কর? আপনি কোথায় করেছেন সেটাকে চেক করে কি দেখেন। করছেন আপনি? বালতি মগ কোনো সমস্যা না? কি ভাই, কথা শেষ করতে হবে না? বালতি আর মগ তাড়াতাড়ি পাঠায় দেন। জাস্ট শাট আপ। এই কি করতেছেন আপনি? ভাই, কি করলো? দিবি না? দিবি না কেন? কলেজের ব্যবস্থা করতেছে। এরকম কত হইলো? গোসলখানা করেছে, বালতি নেই, মগ নেই। তুই এত অস্থির হতেছিস কেন? হ্যাঁ, একটা কিছু মাথার মধ্যে ঢুকলি আর বাড়াতে যায় না, না? সময় লাগবি না? কলাম তো ফোন করে। হোয়াট ইজ দিস আবিন? আমি তোকে বলেছিলাম না একটা ব্যাকআপ কপি রাখতে। প্লিজ এই ধরনের ভুল করো না। হ্যালো ভাই, রুম নম্বর 302। আমার ছোট ভাই আবু কালাম গোসল করতে পারতেছি না, ওই বালতি আর মগ লাগবে। হ্যালো, I'm calling from room number 301. Actually আপনাদের 302 গেস্ট আমাকে বারবার ফোন করে খুব ডিস্টার্ব করছে। বালতি আর মগ লাগবি ভাই, তাড়াতাড়ি পাঠান। ওরে ভাই, বালতি আর মগ লাগবি, তাড়াতাড়ি পাঠান। বালতি আর মগ লাগবি, বালতি আর মগ লাগবি। কি ভাই, কতবার কব বালতি আর মগ লাগবে, পাঠাচ্ছেন না কিছু জন্য?